বাংলাদেশের রাজনীতিতে আসতে যাচ্ছে নতুন মোড়। আওয়ামী লীগ নেত্রীর ইচ্ছায় ভারত সরকার চূড়ান্ত সবুজ সংকেত দেবে। খুব গোপনীয়ভাবে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক হবে বলে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে। ব্যাগ গোছাচ্ছে হাসিনা এবং ইউনূস। শেখ হাসিনা ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে, আর মোহাম্মদ ইউনূস ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে। যমুনায় মোহাম্মদ ইউনূসকে একেবারে নজরবন্দি করে রাখা হয়েছে। শেখ হাসিনা দেশের 1 বছরের মাথায় প্রথমবারের মতো দলটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন। 26শে জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাংলোতে এই বৈঠক হতে পারে বলে ভারতের একাধিক সূত্র নিশ্চিত করেছে। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে একটি নেগেটিভ মার্কেটিং চলছে বাংলাদেশে, আর তা হচ্ছে আপনি ভোট দিলেন যাকে, তাকে আপনি চেনেন না, এবং এই ভোট দেওয়ার পরে ভোট দিবেন ঢাকা শহরে, কিন্তু নির্বাচিত হবে ধরেন টেকনাফ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখলেন ভিডিওর বিশেষ অংশ, আর ভিডিওটি দেখার পর আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে যাচ্ছে। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গত বছরের 5ই আগস্ট থেকে ভারতের দিল্লিতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তার স্বার্থে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি, এমনকি তার সাথে পরিবারের 2-1 সদস্য ছাড়া অন্য কারো সাক্ষাৎও করতে দেয়নি। কিন্তু সম্প্রতি ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দলটির কয়েকজন নেতার সাক্ষাতের অনুমতি দিয়েছে। ফলে শেখ হাসিনা দেশের 1 বছরের মাথায় প্রথমবারের মতো দলটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন। 26শে জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাংলোতে এই বৈঠক হতে পারে বলে ভারতের একাধিক সূত্র নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এবং দায়েরকৃত মামলাগুলো মোকাবেলা এবং সম্প্রতি গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রচার এবং দলের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে এই বৈঠকে আলোচনা হতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। জুলাই আন্দোলনে গত বছর 5ই আগস্ট ক্ষমতা হারায় আওয়ামী লীগ। দলটি 2009 সাল থেকে একটানা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে ছিল। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান ভারতে। সে সময় তার কাছে ছিল লাল পাসপোর্ট। পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার সেই লাল পাসপোর্ট বাতিল করে। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল শেখ হাসিনা ভারত সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে দেশটিতে আছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নোট ভারবালা পাঠানো হয়েছিল, কিন্তু ভারত সরকার তার কোনো উত্তর দেয়নি। এর মধ্যে শেখ হাসিনা দিল্লি থেকে সামাজিক মাধ্যমে প্রায় বক্তব্য দেন, বিশেষ করে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে থাকেন। তেমন একটা বক্তব্যকে ঘিরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। মামলাটিতে আদালত শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন। শেখ হাসিনা এমন বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতে তুলে ধরেছিলেন, কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে সামাজিক মাধ্যম ব্যবহারের স্বাধীনতায় দেশটি হস্তক্ষেপ করা সম্ভব নয় বলে জানানো হয়েছিল। এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বহুবার করবে না করবে বললেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। অভিযোগ আছে সরকার সমর্থক কিংস পার্টির নেতাদের খুশি করতে দেশি বিদেশি বিরোধিতা সত্ত্বেও ডক্টর ইউনূস প্রশাসন আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে। শেখ হাসিনা দিল্লিতে থাকলেও ভারত ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে তিনি বেশ কড়া নিরাপত্তার মধ্যে আছেন। এমনকি তার নিরাপত্তার সাথে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি। এমনকি তার সাথে কারো দেখা সাক্ষাতেও ছিল কড়াকড়ি। শেখ হাসিনা দেশ ছাড়ার সময় তার সঙ্গী ছিলেন ছোট বোন শেখ রেহানা। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হওয়ার সুবাদে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আগে থেকেই দিল্লিতে ছিলেন। সূত্রগুলো বলছে গত ঈদুল আজহার সময় দিল্লিতে যান শেখ হাসিনার মার্কিন প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি সেখানে 7 দিনের মতো তার মায়ের সাথে কাটিয়েছিলেন। সজীব ওয়াজেদ জয় এর আগে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করতেন, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট বাতিল করায় তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন। মার্কিন পাসপোর্ট নিয়ে তিনি দিল্লিতে মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তার অবস্থান নিয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে আসছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুধু নিরাপত্তাই নয়, একজন অতিথি রাষ্ট্রপ্রধানকে যে ধরনের সুযোগ সুবিধা ও মর্যাদা দেওয়া হয়ে থাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তাই বরাদ্দ আছে। নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রধানমন্ত্রী থাকাকালে তার চোখের চিকিৎসা হয়েছিল যুক্তরাজ্যে, আর কানের চিকিৎসা হয়েছিল যুক্তরাষ্ট্রে। ভারত সরকারের পক্ষ থেকে পুরাতন চিকিৎসকদের সাথেও যোগাযোগ করা হয়েছে, কিন্তু গত 1 বছরে নিজ পরিবারের সদস্যরা ছাড়া অন্য কাউকে দেখা করার অনুমতি দেয়নি ভারত সরকার। তবে সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে সবুজ সংকেত মিলেছে। সম্প্রতি তার সাথে তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় দেখা করেছেন।
এদের মধ্যে শেখ হেলাল উদ্দিন ও শেখ ফজলুল করিম সেলিম এবং হাসনাত আব্দুল্লাহ আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। দিল্লির সূত্রগুলো থেকে জানা গেছে 26শে জুলাই শনিবার ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের কয়েকজন নেতা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। এর মধ্যে শেখ হাসিনা যে বাংলোতে থাকেন সেই বাংলোতে তার জন্য একটি অফিস বরাদ্দ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর অফিসের কাজকর্ম দেখভাল করেন। আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের নেতাদের মধ্যে এখনো পর্যন্ত শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন। ব্যাগ গোছাচ্ছে হাসিনা এবং ইউনুস। শেখ হাসিনা ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে, আর মোহাম্মদ ইউনুস ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে। কারণের মধ্যে মিলও আছে, দুজনেই ছেড়ে যেতে চাইছেন এই মুহূর্তে যে জায়গায় আছে সেই জায়গাটি, কিন্তু আলটিমেটলি ডেস্টিনেশনটা ঠিক উল্টো। একজন দেশ ছেড়ে বিদেশে, অন্যজন বিদেশ ছেড়ে দেশে। শেখ হাসিনা এই মুহূর্তে অনেক শান্ত এবং অনেক ঠান্ডা মাথায় কাজ করছেন। উনি বুঝে গেছেন কি করতে হবে, অনেকটা বোঝেননি। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মিটিং করেছেন এবং শেখ হাসিনাকে যা যা ব্রিফিং করার করে দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি, তাতে মোহাম্মদ ইউনুস পালাতেও পারছেন না। শেখ হাসিনা যখন খুশি যেতেই পারেন, ভারতে রয়েছেন, সেখান থেকে উনি যদি মনে করেন ভারত তো আটকাবে না, তার জীবন বাঁচিয়েছে, তিনি যদি মনে করেন যে বাংলাদেশে এই মুহূর্তে যাবেন, যেতেই পারেন। কিন্তু যদি কিছু ঘটে যায় তাহলে বদনাম ভারতের উপরেও আসবে। সারা বিদেশি মিডিয়াগুলো ভারতকেই বলবে, আপনারা যখন জানতেন যে খারাপ ঘটনা ঘটতে পারে কেন ওনাকে পাঠালেন দেশে। তাই ভারত চিন্তাভাবনা করেই পাঠাবে, কিন্তু চিন্তাভাবনা করে মোহাম্মদ ইউনুস আসেওনি আর যেতেও পারবে না। তার কারণ এই মুহূর্তে যমুনায় মোহাম্মদ ইউনুস বন্দী, ওনার যে ডালপালা সমস্ত কিছু ছেটে নেওয়া হয়েছে। আর এই মুহূর্তে বাংলাদেশ কে চালাচ্ছে জানেন? জামায়াতরা। যমুনায় মোহাম্মদ ইউনুসকে একেবারে নজরবন্দি করে রাখা হয়েছে, এটা খবর আর অথেন্টিক খবর। অন্যদিকে আওয়ামী লীগের যে হেড অফিস ছিল ঢাকায়, সেটা কিছু মানুষ দখল করে নিয়েছে। এবার তাদের পরিচয় জানা যাচ্ছে না। তারা হতেও তো পারে আওয়ামী লীগ, তারাই এবার আস্তে আস্তে করে অফিস খোলা শুরু করছে, কারণ তারা তো বলছে না না আমরা দখল করছি। আরও অনেক ব্যাপার রয়েছে, খবর নেবেন, ঘটনা সত্যি। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে একটি নেগেটিভ মার্কেটিং চলছে বাংলাদেশে, আর তা হচ্ছে আপনি ভোট দিলেন যাকে, তাকে আপনি চেনেন না, এবং এই ভোট দেওয়ার পরে ভোট দিবেন ঢাকা শহরে, কিন্তু নির্বাচিত হবে ধরেন টেকনাফে। চরম মিথ্যাচার একটি নিউজ বাংলাদেশে। একটি গোষ্ঠী, একটি ব্যক্তি যারা এই পিআর পদ্ধতি চায় না, তারা সমালোচনা আলোচনায় আনছেন। আমি পিআরের পক্ষে থাকি কিংবা বিপক্ষে থাকি, পিআর সম্পর্কে অন্তত আমাদের সম্যক জ্ঞান থাকা দরকার যে আসলে পিআর পদ্ধতিটা এক্সিকিউট কিভাবে হবে। এটার বিভিন্ন প্রক্রিয়া আমরা এটাকে কাজে লাগাতে পারি। তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রক্রিয়া রয়েছে এরকম যে আমরা মার্কাই ভোট দিব, এবং সেই মার্কাটা হবে জেলাভিত্তিক পিআর পদ্ধতি। যেমন আপনার জেলায় 6টা সিট আছে কিংবা 10টা আসন আছে, এই 10 আসনের মধ্যে বিএনপি তার 10 জন প্রার্থী চুজ করবে, জামাত তার 10 জন করবে, ইসলামী আন্দোলন 10 জন করবে। সব পার্টি যারা অংশগ্রহণ করতে চায় নির্বাচনে, প্রত্যেকে তার প্রার্থী সেখানে দিয়ে দিবে। ঘোষণা দেওয়া প্রার্থীর মধ্য থেকে যাদের পার্সেন্টেজ বেশি আসবে সে সেইখানে জয়যুক্ত হবে তত বেশি আসনে। বিএনপি ফরসে আপনার এখানে যদি 3 ভাগের 1 ভাগ আসনের পার্সেন্টেজ পায় তাহলে 3 ভাগের 1 ভাগ আসন পাবে, অর্ধেক পায় অর্ধেক পাবে, সব হয় সব পাবে। জামাত ইসলাম যদি সব পায় সব পাবে, অর্ধেক পায় অর্ধেক পাবে, কম পায় কম পাবে। কিন্তু মানুষগুলো ওই জেলারই হবে, মানে আমার জেলার 10 জন প্রার্থীর নাম আমি সবার আগে ঘোষণা করব। ঠিক একই উপায়ে সকল রাজনৈতিক দল তার প্রার্থীগুলোর নাম ঘোষণা করবে। জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িপাল্লার প্রার্থী ভালো এবং মার্কা হিসেবে দাঁড়িপাল্লা ভালো এবং কেন্দ্রীয় ক্ষমতায় গেলেও দাঁড়িপাল্লা ভালো, তাহলে জনগণ তাকে ভোট দিবে। জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িপাল্লা না, আমার কাছে ধানের শীষ ভালো, ধানের শীষের প্রার্থীও ভালো, আর ধানের শীষকে ভোট দিয়ে আমি সংসদেও নিতে চাই, তার মানে আমি ধানের শীষকে ভোট দিব। আপনি যাকেই দিবেন ওই ভোটটা আপনার অঞ্চলের প্রার্থীই পাবে। ওই অঞ্চলের জেলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে যদি আপনি আপনার পার্সেন্টেজ বেশি থাকতে পারেন তাহলে আপনার দলের এমপি আপনার ওই সংসদে যাবে। সহজ বাক্য হচ্ছে এই, আপনার জেলার সিলেকশনকৃত প্রার্থীদেরকেই ভোট দিবে পিআরের মাধ্যমে, তথা মার্কায় ভোট দিবে। আপনার জেলার মধ্যে ভোট হবে, মার্কা হবে ধানের শীষ, দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের মার্কা। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, কিন্তু যে প্রার্থী নির্বাচনের আগে দল সিলেকশন করবে সেই দলের ওই প্রার্থীরাই নির্বাচনের পার্সেন্টেজের যখন বেশি আসবে তখন তাদের ওই তালিকা থেকে 1, 2, 3, 4 সিরিয়াল করে তাদেরকে তারা সংসদে পাঠাবে। ফর এক্সাম্পল, বিএনপি যদি অর্ধেক পায় তাহলে তারা 10টা আসনের মধ্যে 10 জনের নামের তালিকা জনগণের কাছে প্রকাশ করার পরে ওই 10 জনের আন্দাজ তো তারা ভোট পায় না, যখন পেল না
তখন ওই 10 জনের লিস্ট থেকে 1 2 3 4 5 ওই 5 জনকে তারা সংসদে পাঠাবে এবং ওই 5 জনই ওই 10টা আসনের যে 5টা আসনের মধ্যেই তারা নেতৃত্ব দিবে। তাহলে আপনি ভোট দিলেন পিআর পদ্ধতিতে, কিন্তু আপনার প্রতিনিধি নির্বাচিত হলো কিন্তু আপনার বাড়ির আশেপাশের লোকটাই, যে লোককে বিএনপি ইতিমধ্যেই নির্বাচনের আগে জাতির কাছে প্রকাশ করেছে, নাম কিংবা জামাত কিংবা অন্য পার্টি যারা তার নামটাকে প্রকাশ করেছে। তাহলে এই প্রক্রিয়াটা কেন জনপ্রিয় হবে? জনপ্রিয় হওয়ার কারণ আছে। দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য সৃষ্টিকারী, অন্যায়কারী, খুন খারাপি, অত্যাচার, জুলুমবাজ কেউ তখন নির্বাচিত হতে পারবে না। কেন পারবে না? সব দলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে যে আমার এই 6টা আসনে আমি প্রার্থী দিলাম এই 6 জনকে, আর একই জায়গায় আরেক পার্টি এই 6 জনকে দিল। যদি বিএনপির প্রার্থীর চাইতে জামাতের প্রার্থী স্ট্রং এবং তাদের জনপ্রিয়তা এবং ভালোবাসা বেশি থাকে, প্রার্থী হিসেবেও তাদেরকে মানুষ যোগ্য শিক্ষিত মনে করে, তাহলে তারা উইন হবে। যদি জামাতের প্রার্থীর চাইতে আরেকটা পার্টির প্রার্থী ভালো থাকে, তাহলে তারা সেখানে উইন হবে। পাশাপাশি মার্কা হিসেবেও জনগণ চুজ করবে যে আমরা আগামীতে বাংলাদেশে কোন মার্কাকে ক্ষমতায় দেখতে চাই। তাহলে আপনি এক দিলে দুই পাখি পেয়ে গেলেন। একদিকে আপনার পছন্দ যে আমি রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামকে দেখতে চাই, কিংবা ইসলামী আন্দোলনকে দেখতে চাই, কিংবা বিএনপিকে দেখতে চাই, আপনি তাকে দেখতে চান। সেই ব্যক্তিকে যেমন আপনি ধানের শীষের মার্কায় ভোট দিয়ে বা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনি আপনার মতের প্রকাশটা করলেন, পাশাপাশি আপনার এলাকায় ওই লোকটা নির্বাচিত হয়ে ওই এলাকারই তারা এমপি হবে, তাকেও আপনার এলাকাবাসী হিসেবে আপনি চিনেন, জানেন এবং তাকে নিলেন। তাহলে আপনাকে যারা মিথ্যাচার করছে, এরা ভোকাস করছে, এরা পিআর নিয়ে আপনার কাছে একটা বিভ্রান্ত তুলছে। আমার কাছে তো মনে হয় পিআর যখন শুরু হবে তখন পিআরে বরং জনতার ঢল নামবে। এ কারণে জনগণ তখন আর কোনো ওই কে চোর কে ডাকাত, কাকে বাঁচবো না, কাকে দিব না এই চিন্তা না করে সরাসরি তিনি তার মার্কায় যেমন ভোট দিতে পারবেন, পাশাপাশি তার অঞ্চলের যাকে প্রতিনিধি হিসাবে ওই জায়গায় আগেই নাম প্রকাশ করা হয়েছে তাকেও আপনি আপনার কাছেই পেয়ে গেলেন এমপি হিসাবে। তাহলে আপনার সহজ পদ্ধতি আপনি বুঝে গেলেন। এবং এই প্রক্রিয়ায় নির্বাচন হয় পৃথিবীর বহু দেশে, তার মধ্যে অন্যতম জনপ্রিয় নির্বাচন হয় তুরস্কে, যেখানে এই জেলাভিত্তিক আপনার আগেই দলগুলো তার প্রার্থী বাছাই করে জনগণকে জানিয়ে দিবে, তারপরে সেই জনগণের রায়ের উপরে ভিত্তি করে, পার্সেন্টেজের ভিত্তি করে আপনার জেলার লোকই ওই অঞ্চলের এমপি হিসেবে থাকবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন পদ্ধতিতে নির্বাচন চান। প্রিয় দর্শক, এতক্ষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে এই ধরনের নিউজগুলো পেতে।